ঘোষণা দেওয়া হোক অতি শীঘ্রই। আমরা আমাদের প্রাণের দাবি নবম পে স্কেল ঘোষণা চাই। সচিবালয়ের ন্যায় আমরা পদ পরিবর্তন চাই। সচিবালয় রেশন ব্যবস্থা চালু করা দপ্তর পরিদপ্তরে চালু করার জন্য আবেদন জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আমরা 2015 সালে পে স্কেল পেয়েছি, আজ অব্দি কোনো পে স্কেল দেওয়া হয় নাই। নবম পে স্কেল ঘোষণা দেওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা সরকারি কর্মচারী, আমাদেরকে বেতন বৈষম্যের ভিতরে রাখা হয়েছে। আমরা বৈষম্য দূর করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রত্যেকটা অধিদপ্তরে পে স্কেল ঘোষণা বাংলাদেশ সমগ্র বাংলাদেশের কর্মচারীদেরকে সুদৃষ্টিতে দেখবেন, আমাদেরকে নবম পে স্কেলে ঘোষণা দিবেন, মহার্ঘ ভাতা দিবেন। আপনার কাছে বিনীত অনুরোধ করছি। এই সাথে আরো আবেদন করছি যে নারী কর্মচারী তাদেরকে সব দিক দিয়ে সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য, পুরুষ এবং নারীদের মধ্যে বৈষম্য দূর করার জন্য প্রত্যেক ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি 6 মাস দিতে হবে, 2 ঈদে 11 দিন ছুটি দিতে হবে এবং বাৎসরিক বোনাস 3টা দিতে হবে এবং গৃহ শ্রমিকদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। অটো রাইস মিলের শ্রমিকদের তাদের বেতন মজুরি বাস্তবায়ন করতে হবে। এবেলা আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের সভাপতি হিসাবে আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী ও স্বায়ত্তশাসিত কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আজকে আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি করছি যে আমাদেরকে 2015 সালে যে পে স্কেল বৈষম্যমূলক পে স্কেল দিয়েছিল, সেই পে স্কেলে আমরা কর্মচারীরা আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা চলতে পারি না। সেই সুবাদে আমাদেরকে নবম পে স্কেল দিতে হবে এবং নবম পে স্কেল ঘোষণার পূর্ব পর্যন্ত আমাদের 50% মহার্ঘ ভাতা আমরা দাবি করছি। আমরা যদি আমাদের এই মহার্ঘ ভাতা না দেয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।